আমি শুধু এইটুকু বলতে চাইছি যে আমরা একজন রাজনৈতিক ব্যক্তিকে স্মরণ করি, তখন আসলে তিনি যে রাজনীতির উত্তরাধিকার সৃষ্টি করছেন তার অনুভবের অস্তিত্বে এবং তার চিন্তায়, তার কাজের মধ্যে দিয়ে তার সাথে যোগাযোগ স্থাপন করাটা জরুরি। দল হিসাবে এক একজন হয়তো আমরা এক এক জায়গায় অবস্থান করি, কিন্তু জাতীয় প্রশ্নে কোন রাজনীতির আমরা ধারণ করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং সেই ক্ষেত্রে এটিএম ওয়ালি আশরাফ আমাদের মতো উত্তর প্রজন্মের মানুষ যারা তার সাথে ব্যক্তিগতভাবে হয়তো পরিচিত হবে, কিন্তু তাদের কাছে একটা যোগাযোগ অনুভব করি যখন আমরা দেখি যে এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে নিজের পায়ে দাঁড় করিয়ে আত্মমর্যাদার দেশ কল্পনা আগেও মানুষ করেছেন এবং তারাই আমাদের সত্যিকার ধারাকে আমরা এখন ধারণ করি। তো বাংলাদেশে এইটাই আমরা বলবো যে আমাদের দেশের ইতিহাসে এমন মানুষেরা ছিলেন যারা এমনকি ওই পুরো 50-60-এর দশকের স্বাধীনতার যে সংগ্রাম ধীরে ধীরে বিকশিত হচ্ছে, স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতার সংগ্রাম, সেইখানে ভারতের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে তারা কল্পনা করেছিলেন। এবং সেই রাজনীতি আজকেও বাংলাদেশকে নতুন ভাবে দিশা দিচ্ছে যে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা কোনো আগ্রহ সালে যারা শহীদ হয়েছেন কিংবা যারা যুদ্ধে এইভাবে অংশ নিয়েছেন, কেউ দেশে থেকে কেউ বিদেশ থেকে, যেমন ওয়ালি আশরাফ সাহেব লন্ডনের থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, সেই সংগ্রামের ধারা আজ পর্যন্ত বহমান আছে। 53 বছরে 71 সালের যে অঙ্গীকার ছিল সেটাও ছিল। অনেক ক্ষেত্রে আমরা বিপরীত পথে হেঁটেছি। 71 সালের অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এই দেশের প্রতিটি নাগরিকের জন্য, সে যে ধর্মের হোক, সে যে জাতির হোক, নারী হোক, পুরুষ হোক, যে রাজনৈতিক বিশ্বাসের হোক কিংবা যে জীবন চর্চার হোক, রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে দেখবে। আপনি তার সাথে একমত হন আর জীবন পোষণ করেন, সেটা আলাদা প্রশ্ন। রাষ্ট্র ওই প্রশ্নে কারোর সাথে বৈষম্য করবে। আজকে 53 বছর ধরে আমাদের ছাত্র, শ্রমিক, তরুণরা, আমাদের নতুন প্রজন্ম বুকের রক্ত দিয়ে আবার বাংলাদেশের দিশা ঠিক করেছে, এই দেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে।